প্রায় 4-5 মাস আগে একটা জমাত আছিল 24 পরগনার জমাত পশ্চিমবাংলার মুফতি আব্দুল জলিল কাসিমি সাহেবর মহল্লার কথা কইতেছি। এইভাবে শুরু হয়েছিল যে মৌলানা আমরা এদিকে অনেকে আমরার কাছে অনেকে জিগায় জানতে চায় বা আপত্তি করে থাকে যে আমরা তবলিগ আলারা আমরা যারা তবলিগ করে থাকি তো শুধু আমরা ফজাইলে আমল পড়ি আর অন্য কিতাব পড়ি না কেন, আমরা কিতাব মানি না নি অন্য কিতাব। তো আমরা তো অবশ্যই হয় যে আমরা অন্য কিতাবগুলো মানি। এখন তারা হয়তো তুমি জানি মানো যদি অন্য কিতাব খালি ফড়ো কিতাব লাই ফজাইলে আমল আর কিতাব পড়ো না কিতাব লাগিয়া আমরা এই জবটা খিতাইতাম বা জব খিতা হইব গিয়া। তো আমি কইলাম যে আপনারা অবশ্যই হইবা যে আমরা অন্য কিতাব মানি। তো তাই কইলা যে আমরা অন্য কিতাব মানি হইতে হইলে তারপরে আবার তারা পাল্টা প্রশ্ন করে আপনার মানন যদি হইলে গিয়া অন্য কিতাব পড়েন না কিতাব লাগিয়া। তো আমি তানে কইলাম আমির সাবরে কইলাম যে আরো সাথী হল আসলা বুয়াত আমি তানে কইলাম আপনারা কইবা অবশ্যই আমরা মানি, কিন্তু কোর্স নিসাব হামেশা একটাই থাকে, নিসাব হামেশা একটাই থাকে। আপনি মাধ্যমিক স্কুলের লাইনে জেনারেল লাইনে আপনি জেনারেল লাইনে যাক ক্লাস 10 সাবজেক্ট মনে 6টা থাকে, 6টা বই থাকে। আর কিতা ইংলিশের আর কিতা বই নাইনি, ইতিহাসের আর কিতা বই নাইনি, হ্যাঁ জেনারেল সায়েন্সের আর কিতা বই নাইনি, সোশিয়াল সায়েন্সের অন্য আর কোনো বই থাকে না নি? অবশ্যই আছে। তো ফোরান শুধু একটাই নির্ধারিত করা থাকে কিতার লাগিয়া, হ্যাঁ একটা থাকে কিতার লাগিয়া, মানে কোর্স হামেশা একটাই থাকে। আর আরও বই আরও অনেক আছে, সবগুলোর মানি। যেমন আপনার টাইটেলের যে ক্লাসও যান, আলিমানার টাইটেলের যে ক্লাস, দাওরা হাদিসের ক্লাসও গেলে আপনি 7-8টা 9-10টা কিতাব পড়ানি হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, তাহাবি, মুয়াত্তা মালিক, এইভাবে 7-8টা কিতাব পড়ানি হয়। কিন্তু আর হাদিসের কিতাব হল আমরা মানি না নি? অবশ্যই মানি। ফরানি কিতাব লাগে এগুলো, কারণ এগুলোকে নিসাব, এগুলোকে সিলেবাস ফজাইলে আমল ফড়া হয় ও কারণে যেহেতু আমরা আনপড় লোক থাকি, জমাতের ক্ষেত্রে যারা অধিকাংশ তো আনপড় থাকে না, তো যার কারণে শেখে কেতা করছেন গিয়া এই সবগুলা তাকিয়া একটা বানাইয়া সিলেবাস বানাইয়া দিছেন গিয়া আমাদেরকে। সিলেবাস বানানি হয়েছে যে 4 মাস লাগাইলে 3 দিন লাগাইলে আপনারা এগুলো পড়বা, 4 মাস লাগাইলে আপনার আরও আছে গিয়া সেগুলা পড়বা গিয়া। তো শুধু এটা ফজাইলের তবলিগের ক্ষেত্রে আপত্তি কেন? দুনিয়ার সব জমাতো গেলে তো একই পাওয়া যায়। সব জমাতর কিতাব কোর্স থাকেনি, সব কিতাব দুনিয়ার তফসিরের কিতাব, তফসিরের তো প্রায় 2.5 লক্ষ তফসিরের কিতাব আছে, হাদিসের আরও অসংখ্য কিতাব আছে। আমিও তো প্রায় 70-80টা হাদিসের কিতাব দেখছি এবং নাম হইতে পারবো গিয়া। তো সব কিতাব আমার কাছে পড়ানি হয়নি না। তার মানে বোঝা গেল এটা থাইনে বানাইলে সমস্যা নাই, আর তবলিগারায় ফজাইলে আমল করলে আপত্তি আছে। তো তাই না আবাদে আমার সবাই আমার কইলা যে আমি তো আরও অনেক তবলিগি আলিম হলে জিজ্ঞাসা করলাম, এরা তো জবাব দেন না। আমি কইলাম বলে জবাব তো আপনারা যার কাছে জবাব ফাইবার কথা তারে জিজ্ঞাইছেন না, এলাই তো জবাব পাইছেন না। কারণ থাইন তো লাগে ফজাইলু আল্লাহ, আমরা এলাম কি দালাইলু আল্লাহ। মানে আপনারা ধ্যান রাখবা, আমরার জিম্মা হইল কি 2টা, উম্মতরে ইমান আর আমলের মধ্যে আনা। নম্বর 2 হচ্ছে গিয়া তারে ইমান বাঁচানি। ফজাইল দ্বারা ইমান আসে, ফজাইল দ্বারা মানুষের দিনও আসে, আর বাসে ইমান বাঁচানোর জন্য লাগে দালাইল। উম্মতর ফজাইল দ্বারা ইমান আসে, ফজাইল দ্বারা মানুষ দিনও আসে, আর ইমান বাসে। যখন ইমান আইব তখন দালাইল দ্বারা ইমান বাঁচবো। তো অনেকে আবার আমরা আপত্তি করে যে উনি তো সাল লাগাইছেন না, হ্যাঁ উনি লাগাইছেন না, আবার এটাও আবার একটা বড় একটা খারাপ লক্ষণ। এখন হয় না আপনারা আমি কি তবলিগের বিরোধী? অনেক হইব তাই তো সাল লাগাইছেন না, তাই গাছ তো জানি না, তাই মরকত জানি না, কত নমুনার আপত্তি আছে তাকে। কারণ উলামারা যখন নেতৃত্ব ছাড়ছন গিয়া তখন বাইআইনতর কাছে যখন আইছে, বাইআইনতে তো উলামার মানে যে সাল লাগাইছে না তারা তো আলিমই মনে করে না। এইরকম অবস্থা চলছে গিয়া বর্তমানে। আর আরো গুরু আসুন গিয়া এরা তো মানে তবলিগরে তো একেবারে ফর্জর উপরে, মানে ফর্জ তাকে আরো বড় বানাই দিয়েছেন গিয়া। ওরা তবলিক মানে শুধু যে এই ব্যাগ লইয়া আর মসজিদ হইয়া থাকতে হইব খালি ওগুর নামই তবলিক, আর কোনো তবলিক নাই। এটাও একটা ভুল ধারণা, এটাও একটা ভুল ধারণা। খালি যে একই এখন একজনে মাদ্রাসাত পড়ার হেও তবলিক করার, একজনে মসজিদ ইমামতি করার, মসজিদে করার, হ্যাঁ হ্যাঁ মাদ্রাসার খেদমত করার, ওয়াজ নসিহত করার, কিতাব লেখার, অসংখ্য সবগুলোই হচ্ছে তবলিগের অন্তর্ভুক্ত। আল্লাহ রাস্তা বলতে শুধু তবলিগ এই রাস্তায় শুধু তো হইব এটা নাই। এটা আমাদেরকে, কারণ উলামারা তো তবলিগের ক্ষেত্রে যখন পথ ছাড়ছন গিয়া নেতৃত্ব ছাড়ছন তখন আওয়ামর কাছে গেছে, আর সাধারণ মানুষ তারা যারা খোয়াওয়ার গেছে এরকম বুঝার গিয়া। যার কারণে আমরা উলামাদেরকে এগিয়ে আসা দরকার, উলামা এরা দাওয়াতুল লাইনে কাজ করা দরকার এবং তাদেরকে রেহনুমাই করা তাদেরকে দরকার। কারণ আল্লাহ তো কোরআনে কইছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। এবং যারা আল্লাহ কোরআনে কইছেন যে যারা জানে আর যারা জানে না এরা উভয় এক নয়, সমান নয়।